আস্তে আমরা বলি পশু, কাদেরকে পশু বলি বলুন তো? গরু, ধেনু বৎসকে। আচ্ছা এবার আপনারা বলুন, পাদ পপাদ মিচ্ছন্তি বাচ মিচ্ছন্তি পাশবা দেবতা মানবিচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানবা। যাদের চরণ নাই তারা ভগবানের কাছে চরণ চায়, যাদের বদন নাই তারা বলার বদন চায়। দেবতা এমনকি মানুষ হতে চায়, কারণ ভগবান নররূপে লীলা করলে মানব দেহ পেলে ভগবানের লীলার সঙ্গী হওয়া যায়। আর মানুষের কি নাই বলুন দেখি? জ্ঞান বৈরাগ্য সবই তো আছে, এই পরিপূর্ণ দেহ আছে, তথাপি মানুষ কি চায়? সুখ মিচ্ছান্তি মানবা। মানুষ শুধু মিথ্যা সুখ চায়। আজকে আমরা যাদেরকে পশু বলি না, তাদেরকে পশু না বলে নিজেদেরকে পশু বলা উচিত। কারণ পাশবিক প্রবৃত্তি আমরা এখনো ছাড়তে পারিনি। আমরা পশুই আছি, মানুষ হতে পারিনি, এখনো ধর্ম আচরণ হয়নি। আমরা পশুও নই, পশুর অধম। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে তো, তারা লেজটা তুলে আনন্দে কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে, আর চোখের জলে মুখের নালে গোবিন্দের চরণ সেবা করেছে। ভগবান মাথাটিতে হাত বুলিয়ে বলছে, আয় ধবলি শ্যামলি মা। বক্ষ মাঝে আলিঙ্গন করেছেন ভগবান। আচ্ছা, ভগবান যাকে বুকে ধরে রাখে তার থেকে ধনী আর কেউ হবে? কাহং পপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধু রীতিস্মাহং বাহু ধ্যান পরিণত। কৃষ্ণের বাহু ডোরে যে জায়গা পায়, তার থেকে জগতে ধনী আর কে হয়? কৃষ্ণ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কৃষ্ণ বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, আর ওইদিকে কৃষ্ণ সেবায় লাগবে বলে গরুর বাঁট থেকে দুধ আপনা আপনি ঝরে যাচ্ছে। দুগ্ধস্রাবী ঝরে বাটে, কত না প্রেমেরও তরঙ্গ রটে, স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে, পরজন্মে যদি পাই সঙ্গ। তাদের ইচ্ছা যে পশু হয়ে যদি তোমার সান্নিধ্য পায়, তবে মানব দেহ পাওয়ার কি দরকার? আমরা যেন পশু হয়ে আসি, তবে এই বৃন্দাবনে যেন বারবার জায়গা পায়। হ্যাঁ, যেখানকার বালি, যেখানকার পাতা প্রেমের শিক্ষা দেয়। আজকে কৃষ্ণের ডাকে সবাই এসেছে, কৃষ্ণ জড়িয়ে ধরেছে। আর আজকে ভগবানের এই লীলা দেখতে এসেছে জানেন ইন্দ্র, আজকে দেখতে এসেছে বরুণ, আজকে দেখতে এসেছে ধনাধিপতি কুবের। গাছের আড়াল থেকে, বৃক্ষের আড়াল থেকে তারা দর্শন করছে বৃন্দাবনের নিত্য লীলা। আর দেখতে এসে তারা চমকে গেছে যখন ভগবান ওই পশুগুলোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে প্রেম দিচ্ছে। দেবতারা ভাবছে, কৃষ্ণ যাদেরকে বাহু ধরে আলিঙ্গন করে তারা কত ভাগ্যবান হয়। ওই ধবলি শ্যামলির কাছে গিয়ে ধনাধিপতি কুবের তাদের চরণের ওই খুঁড়ের যে ধুলোগুলো সেগুলো মাথায় নিচ্ছে, আর বলছে, ওরে ব্রজের ধেনু, গোবিন্দ বাঁশি বাজিয়ে ডাকলে তোরা যখন গোবিন্দের কাছে আসবি, এই প্রেমের মাটির ধুলো, মানে এই ব্রজের ধুলো একটু বেশি করে খুঁড় দিয়ে বাতাসে উড়িয়ে দিবি। কেন জানিস? কারণ আমরা এসেছি অনেক দূর থেকে, আমরা তো সেই স্বর্গে থাকি, এই প্রাকৃত বৃন্দাবনে আমরা আসতে পারি না। তো একটু বেশি করে ধুলোগুলো উড়িয়ে দিবি। এই ধুলো উড়তে উড়তে শূন্য মহাকাশে ভাসতে ভাসতে যদি আমাদের কাছে আসে, তাহলে ধুলো পেয়ে আমরাও একটু ভক্তি প্রেম পাবো। তাই তোদের কাছে প্রার্থনা করি, স্বর্গের দেবতারা হাত জোর করে ব্রজের ধেনুর কাছে বলে, দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি, দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি, ধুলি মেখে জন আমরা ধন্য করব। দিবি। কি অপূর্ব প্রেম! কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, সবাই এসেছে। এবার অনুসারে বেনুরব বুঝিয়া রাখাল সব, তারাই আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। অনুসারী গৌর হরি হরি বেনুরব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। এবার যে বনে যে ধেনু ছিল, একত্র করিল
আবার চালাইলো গোকুলের মুখে। ধেনু চালাইল গোকুল অভিমুখে, চালাইল গোকুল অভিমুখে, চালাইল গোকুল অভিমুখে। আস্তে। আচ্ছা মা, ছেলে যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে, মর্নিং স্কুল মানে সকালে স্কুল থাকে, তখন দেখেছেন ছেলেকে ঠিলে তুললেও ছেলে উঠতে চায় না। বাবা ওঠ, ওই দেখ স্কুল গাড়ি এসে গেছে, বাবা ওঠ। এ ওঠ রে। আস্তে। আচ্ছা ছেলেকে জোর করে মা জাগিয়ে দিল, মা ব্রাশ করে দিচ্ছে, মা টিফিন বানিয়ে রেখেছে, টিফিনটা ব্যাগে ভরে দিয়েছে, মা একবারে রেডি করে রেখেছে। ছেলেকে তাড়াতাড়ি গেঞ্জি প্যান্ট পরিয়ে জুতো পরিয়ে রেডি করে ওই বাসওয়ালাকে বলছে দাদা একটু দাঁড়ান, এই এসে গেছে। আর ছেলের তখন যাওয়ার ইচ্ছাই নাই, ব্যাগটা কাঁধে আছে, আর ছেলে যেতেই যায় না। কিন্তু যখন ছুটির ঘন্টাটা বাজে স্কুল থেকে আসার সময়, তখন কি আর এমনি এমনি করে? বাবা ছুটি ছুটি খাবো গরম গরম রুটি। ঘরে যাবার আনন্দটা শিশু জানে, কিন্তু মানুষ জানে না। আসল আপন কে সেটা যদি বুঝতে পারে, আপন স্থানে যাবার আনন্দটা তখনই মানুষ পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আগে যাচ্ছে, রাত্রি হচ্ছে, তো সন্ধে হয়ে গেছে। বলরাম হচ্ছে সব থেকে বড়। বলরাম বলছে আমি আগে যাব, তাহলে কোনো বিপদ থাকবে না। সেদিকান্তি অনুপম আগে তেধাই বলরাম, হরি হরি বল। আগে তেধায় বলরাম, শ্বেতকান্তি অনুপমে আগে দেধায় বলরাম। আর শিশু ছলে ডাইনে বামে, আরে কি মা, আরে শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। নিসারে নিসা ধানি রে ধানি রে ধানি রে, রে গা মা পা মা মা গা মা রে গা রে সা, পা পা ধা মা মা পা, পা পা ধা মা মা পা, মা মা গা মা মা গা মা মা রে গা রে সা, মা মা গা মা মা গা মা মা রে গা রে সা, নিসারে নিসা ধানি রে ধানি রে ধানি রে, রে গা মা পা মা মা গা মা রে গা রে সা। শ্বেতকান্তি অনুপমে আগে তেধায় বলো না। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। শ্রীরাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন আস্তে। শ্যামে। এদিকে দেখুন আনন্দটা দেখুন, মাঝে কৃষ্ণ, সামনে বলরাম, এদিকে শ্রীরাম সুদাম, চারিদিকে বন্ধুরা যাচ্ছে কেমন যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। ব্রজের পথে করি আলা, চাঁদকে ঘেরি চাঁদের যাই যেন মালা, রোদের পথে করে যাই আলা, সখাসনে নন্দলালা। রোদের পথে করে আলা, সকাশনে নন্দলালা। রোদের পথে করে আলা, সকাশনে চাঁদকে ঘেরি নন্দলালা। নন্দলালা। বলো না বে চাঁদকে করু ছন্দ, ঘনবাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু, পথে চলি করি কত রঙ্গ, যতে কোনা খালগণ আব্বা। এই আজকে যে যেখানে আছেন ভেবে নিন আপনাদের আমাদের বয়স 5 থেকে 7 বছরের বৃন্দাবনের কোনো গোপ বালক বা বালিকা। এ শুদ্ধ মন, শিশুর মন তো শুদ্ধ। এ তো কামিনী কাঞ্চনের কথা নয় বাবা, রাধে রাধে। এ তো কামিনী কাঞ্চনের কথা নয়, এটা অনেক গুরুদের ধন। রাধে রাধে। হৃদয়ে যদি মধু থাকে, সেই মধু গোবিন্দ সেবায় সঠিকভাবে লাগে। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জন আঁকি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্বদরী হয়েছে প্রধান। 14 বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। যদি সর্দি কারো না হয়ে থাকে, শান্তিতে রাত 1টার সময় ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়বেন, কোনো শব্দ কানে আসছে না, এবার নিজেকে সময় দেবেন, নিজেকে একটু আত্মচৈতন্য করার জন্য নিজে একটু নিরালায় বসে দেখবেন যে আপনার প্রাণবায়ুটা কোন দ্বারে
না বাম না রন্ধে না ডান রন্ধে বেশি বইছে। যদি বাম রন্ধে দেখেন শ্বাস বায়ুটা বেশি বইছে, আপনার প্রাণবায়ুটা আছে ইরা। দক্ষিণ রন্ধে থাকলে আপনার প্রাণবায়ু আছে পিঙ্গলায়। আর যদি দেখেন কোনো প্রাণবায়ুর সঞ্চালন নাই তবুও সচল, যেটা সাধকের সিদ্ধি লাভের দশা, তখন তার প্রাণবায়ু এই সুষুম্নাতে বয়। নিতাই গৌর হরি বল। কালী পূজায় মদ মাংস লাগে, এটা অনেকে বিশ্বাস করে মদ মাংস খেয়ে মন্দিরটাকে নষ্ট করে অনেকে নিজের সর্বনাশ করছে, কিন্তু বুঝতে চাইছে না যে তত্ত্ব কি বলছে, তন্ত্র কি বলছে। এদিকে তাকাবেন, অংশ যেখানে এই যে জিহ্বা সংযম, এই যে সাদা দাঁত দিয়ে লাল জিহ্বাটাকে দেবে রাখা, মানে কি সত্যগুণ দিয়ে তমগুণকে চেপে রাখা, বুঝতে পারছেন? আর এখন সব তো মদ খেয়ে ড্রেনের ধারে পড়ে থাকবে, নিজে ঘরে আসার ক্ষমতা নাই, টলিতে চাপিয়ে দেবে, টলি ঘরে দিয়ে চলে যাবে। এই তো অবস্থা বাবা। রাধে রাধে। সেই ভাব আচরণ হলে তো সর্বনাশ হবে। এখানে বাক্য সংযম, মাংস ভক্ষণ মানে শত সাদা দাঁত দিয়ে জিভটাকে চেপে রাখা, মানে এই যে দুটি চোখ, দুটি কান, দুটি নাসারন্ধ, কিন্তু মুখ একা। এ সাংঘাতিক জিনিস। লীলাবতী হরি বল, এ ডেঞ্জারাস জিনিস। এ যা সর্বনাশ করতে পারে কেউ করতে পারবে না। তাই এই মাংস গ্রহণের তত্ত্ব বা তন্ত্র বলছে একে সংযম করা। লালসা নিবৃত্তি নয়, লালসাকে দমন করা। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে প্রকৃত মাংস গ্রহণের অর্থ। আর এটা মদ্য গ্রহণ, মদ্য গ্রহণ মানে কি, ওই বিয়ার হুইস্কি রাম বলছে কলিযুগে নাকি 3x রাম। কপাল, মদের বোতলে নাকি রাম থাকে। আরে গরু, মদের বোতলে রাম আর ভগবান রামের স্পেলিং আলাদা। ওটা RM রাম, আরাধ্য ভগবান, আর এটা RUM রাম। কচু পোড়া খা মুখে ঝাঁটা দেয় না কেউ। তাহলে এই কথাটাই বলছি, এখানে যে মদ্য মাদকতার কথা বলছি না, উন্মাদনার কথা বলছি, সেটা এই মধু যখন এইখানে কারোর জমে তখন সে দিবানিশি মাদকতায় থাকে। নিতাই গৌর হরি হরি হরি। সেই মধু। গাছ, বট গাছ লম্বা, বট গাছ চওড়া, কিন্তু গোড়ার শিকড় ইঁদুরে রোজ কাটলে বট গাছও পড়বে। রাধারানী ফুলের মালা গাঁথতো, লাগতো না তার সুতো। দুটি ফুল হাতে নিয়ে হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে দুটি ফুলের মাঝে যোগ করিয়ে দিত। ওই চোখের জল ছিল ভক্তির আঠা, আর দুটি ফুল গোবিন্দ সেবার ধন। দুটি ফুলকে জোড়া করে দিত, হা কৃষ্ণ বলে চোখের জলে ভিজিয়ে আঠার মতো জোড়া লাগিয়ে এইভাবে গাঁথতো মালা। আর এখনকার দিনে যদি কেউ মালা গাঁথতে চায়, মালা গাঁথা হবে? ফুল তুলে তো আনবে, কিন্তু ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রতে সুসুত পার করতেই জীবন শেষ। মালা গাঁথা কি হবে? তাই আমাদের মালা গাঁথা হলো না। রাধে রাধে। হরি বল। দেখুন কত পবিত্র, কাম কামিনীর নয় তো। আজকে গোবিন্দ ঘরে ফিরছে, আপনারা সকলে যদি গোবিন্দ লীলার সঙ্গী হবার স্বাদ থাকে দুটি বাহু তুলে একবার জয়ধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। একসঙ্গে হবে, দেখি বাহু তুলে সবাই মিলে বলুন। যাবে না মায়ে বঞ্চিত করা, ধরার প্রেমে পড়েছি ধরা। না না রে ভাই, মা কাঁদানো ভালো নয়। আমার কি মনে হয় জানিস, আজই মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের রে আর গগনে বেলা নাই, বেলা নাই ভাই, এইবার
যেতে হবে পানি সারে নিরা পাধামা রে পামা রে সারে নিজরে নিজরে মা পানি নি সা মা মা গা পা ma ba da ba 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 da ba ma ba da ba da ba ma pa ma pa re ga ni da re ni da re ma re ma ma pa ma pa ni pa ma pa ni pa ni ba da pa ni ba da pa ni ba da ga ma pa ni da pa ni da re ni da ni pa ga ma pa ni da gama pani da pani da re ni da ni pa ta ni ka ni pa ma pa pa ma pa ta ni da re ni da ni ma pa ni ni sa আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া কেন বুঝি কাঁধে মাতা পথ পানে ছাইয়া আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া পথ পানে চাইয়া বলরাম দাস কহে শুনি কানাইয়ের সকল রাখাল মাঝে পরে উত্তর ওই সকল রাখাল মাঝে পরে উত্তর বলে ও ভাই কানু ফিরারে ধেনু ও ভাই কানো ফিরারে ধেনু বাজাইয়া মোহন বেনু ও ভাই কানো ফিরারে ধেনু ওই বাজাইয়া মোহন একবার বেনু চাঁদে বদনে দিয়া বেনু বাজাইয়ে মোহন বেনু চাঁদ বদনে দিয়া বেনু বাজাইয়ে মোহন বেনু চাঁদ বদনে দিয়া বেনু বাজাইয়ে মোহন বেনু ও ভাই কানো ফিরারে ধেনু সকল রাখাল মাঝে পরে উত্তর হরিবোল ভগবান ধেনুদের নাম করে ডাকতে লাগলেন হরিবোল আছে আস্তে মা হরিবোল কারোর খুব তাড়া নাই তো তাড়া নেই তো হরিবোল আসলে এত সুন্দর ভক্ত সঙ্গ পেয়ে আজ আমারও খুব খিদেটা বেড়ে গেছে জানেন তো যে গান অন্য কোথাও হয় না আমার মনে হচ্ছে গুরুর কৃপায় যখন শিখেছি সেই গান একটু এখানে গাই কি মা করা যেতে পারে দেখুন এর আগে গাইলাম মধ্যম গান বড় মধ্যম 28 মাত্রার এরপরে যেটি গাইবো 14 মাত্রার গৌরী তিওট গৌরীর আগে তিওট গান চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে একটু চেষ্টা করছি মা একটু কি সুন্দর দেখুন এটাই তো মহাজনী পদাবলীর মাহাত্ম্য আর আপনাদের এই উত্তর 24 পরগনার মাটি হ্যাঁ বিখ্যাত এখানকার কীর্তনিয়াগণ ধন্য হয়ে আছে তারা মহাজনী গানের জন্য কিছুদিন আগে আমি দক্ষিণ 24 পরগনার একটা অষ্টকালীন আসরে কীর্তন করছিলাম জায়গাটার নাম হচ্ছে পৈলানের কাছে করিমপুর সেখানে নিশিকান্ত দাস বাবাজির সঙ্গে আমার দেখা হলো তো বাবা আমাকে কাছে ডেকে খুব আশীর্বাদ করলেন বলে বাবা কেমন আছিস বাবা খুব ভালো আছে আমার বাবাও কীর্তনিয়া সন্তোষ মুখার্জি সে বাবা আমাকে বললেন যে তুমি ঘোষবাবুর বাড়িতে কীর্তনে যাচ্ছে বলি হ্যাঁ বলে প্রাণ ভরে গাইবে দেখবে ভক্ত কত ভালো আমি তো গান করেছি তিনিও এসেছেন সম্ভবত এখানে হ্যাঁ আমাকে খুব আশীর্বাদ করলেন খুব ভালোবাসা দিলেন আমি মহাজনী গানগুলো গাইছিলাম ওখানে বললেন বাবা গাইবে ওখানে তা আমি একটু গুরুজনের অনুমতি পেয়েছি তো তা আপনাদের কাছে অনুমতিটা নিয়ে নিলাম কি সুন্দর দেখুন মাহাত্ম্য একটু চেষ্টা করছি জানি না কেমন হবে রাধে আরে আরে কি বা আরে আরে কি বা চাঁদ
মুখে চাঁদ মুখে বেনু বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আহা সব ধেনু না লইয়া আরে আরে কি বা সখী আরে কি বা চাঁদ গোবিন্দ আমার বেনুতে ধেনুর নাম লয়ে ধেনুর নাম লয়ে ডাকে বলে ডাকে আয় ডাকে আয় ডাকে আয় গো বলে আইসে মলি আই বলি বেনুতে ডাকে হরি হরি বল এই ডাক শুনে কেউ কি ঘরে থাকতে পারে ডাকে আইসে আইসে মলি যার আইসে ডাক যেদিন আসে ঊর্ধ্বমুখে যেতে হয় আই হাত থাকা দায় ওলি ডাকে আইসে মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে আইসে মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে আইসে মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে আইসে মলি আই ধব বেনুতে ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে আইসে মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে বেনুতে ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে আইসে মলি আই ধবলি ওহি ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে আইসে মলি আই ধব
বলি আই গো বলি ডাকে আইসে বলি আই ধবলি ডাকে আইসে বলি আই গো বলি 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 ডাকে নিতাই গৌর হরি বল আইসে হরি বল। বলি আই ধবলি ডাকে আইসে বলি আই ধবলি ডাকে আইসে বলি আই গো বলি ডাকে আইসে বলি আই ধবলি ডাকে আইসে বলি আই গো বলি ডাকে আইসে বলি আই গো বলি ডাকে আইসে বলি আই গো বলি ডাকে আইসে বলি আই ধবলি ডাকে আইসে বলি আই গো বলি ডাকে আইসে বলি আই ধবলি ডাকে আইসে বলি আই গো বলি ডাকে আইসে বলি আই গো বলি ডাকে আইসে বলি আই গো বলি ভগবান চাঁদ মুখে বাঁশি নিয়ে হরিবোল ডাকলেন সবাইকে, বাঁশি বাজাচ্ছেন আর ডাকছেন হরিবোল। হ্যাঁ হরিবোল। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আর গোবিন্দের বাঁশির ধ্বনি শুনে শুনিয়া কানুর বেনু, কৃষ্ণের বাঁশি শুনে ও বেনু বাজিল রে, বেনু বাজিল রে, বৃন্দাবন মাতাই বেনু বাজিল রে। সারে গা পা ধা পা ধা পা পা দা মা পা রে মা গা 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 পা গা গা পা গা পানি রে 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 গামা গা রে গামা রে, মা পা দা দা নি গা রে সা রে নি সা পা গা রে সা নি পা মা পা রে মা গা সরে গা পা ধা দা 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 গা রে সা নি পা রে গা রে রে মা পা নি দা পা ধা মা পা গা মা রে গা সা ধা রে সা শুনিয়া কানুরো বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। হরিনাম শুনে যদি ভালো লাগে হাত তুলে দিতে ইচ্ছা করে না, এখন বলিনি, ভালো লাগলে হাত তুলে দিতে ইচ্ছা করে। আচ্ছা, কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বন্ধুদেরও তো ভালো লাগছে, তাই না? কৃষ্ণের বন্ধু কারা? বন্ধুরা শুধু নয়, ধেনুবৎস তারাও। তারাও কিন্তু কৃষ্ণের বাঁশি শুনে আনন্দে হাত তুলতে চায়, কিন্তু তারা কি হাত তুলতে পারবে? তাহলে তারা কি তুলবে বলুন তো? গরুর যদি আনন্দ হয়, গরু কি তোলে? পা তোলে না, পুচ্ছ তুলি পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে, তারা পুচ্ছ তুলি পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, ওই পার গোবিন্দের বেনু শুনে আনন্দ আর ধরে না রে, গঙ্গার গোবিন্দে গোবিন্দের বেনু ধ্বনি শুনে আনন্দ আর ধরে না রে। আমরা বলি পশু,
একসঙ্গে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তালে কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে হরি বলে। বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ শালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে পিতার জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার তোরা ভাই, চল 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 বৃন্দাবনে চল, তোরা আই 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি হরি এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। একবার হরি বলে, হরি বলে। একবার হরি বলে।